বিয়ের ১৪ বছর পর আমার স্ত্রী আমাকে বলল অন্য একজন মহিলাকে নিয়ে বাইরে বেড়াতে ও খেতে নিয়ে যেতে। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি সেই মহিলাও তোমাকে ভালোবাসে এবং তিনি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতেও ভালোবাসবেন। আমার স্ত্রী যার সাথে আমাকে বাইরে যেতে বলছিল তিনি ছিলেন আমার মা, যিনি ১১ বছর আগে বিধবা হয়ে গিয়েছেন। কিন্তু আমার কাজের চাপ আর ২ সন্তানের দায়িত্বের কারণে শুধু কোনো উপলক্ষ হলেই তার সাথে আমার দেখা হওয়া সম্ভব হতো। সেই রাতে আমি মাকে ফোন করে একসাথে বাইরে বেড়াতে ও খেতে যাওয়ার আমন্ত্রণ জানালাম। তিনি প্রশ্ন করলেন, কী ব্যাপার বাবা, তুমি ভালো আছো? আমার মা হলেন এমন একজন মানুষ যিনি গভীর রাতে ফোন কল বা আকস্মিক দাওয়াতকে কোনো দুঃসংবাদ বলে আগাম আশঙ্কা করেন। মায়ের প্রশ্নে আমি বললাম, ভাবছি তোমার সাথে কিছু ভালো সময় কাটাবো মা, শুধু তুমি আর আমি। তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, এমন হলে আমার খুবই ভালো লাগবে বাবা। কাজ শেষ সেদিন যখন ড্রাইভ করে মাকে তুলে নিতে গেলাম কিছুটা নার্ভাস বোধ করছিলাম। যখন সেখানে পৌঁছালাম খেয়াল করলাম তিনিও যেন এভাবে দেখা করার জন্য কিছুটা নার্ভাস। তিনি রেডি হয়ে দরজার কাছেই অপেক্ষা করছিলেন। তার চেহারাতে ছিল দ্যুতিময় হাসি। গাড়িতে উঠতে উঠতে তিনি বললেন, আমি আমার বন্ধুকে বলেছি যে আমি আমার ছেলের সাথে বেড়াতে যাচ্ছি। তারা শুনে খুবই খুশি হয়েছে। আমাদের সাক্ষাতের বর্ণনা শোনার জন্য তারা অধীরভাবে অপেক্ষা করছে। আমরা যে রেস্তোরাঁয় গেলাম সেটা খুব দামি না হলেও বেশ ভালো আর আরামদায়ক ছিল। আমার মা আমার বাহু ধরেছিলেন যেন তিনি একজন ফার্স্ট লেডি। বসার পরে আমাকে মেনু পড়ে শোনাতে হলো। তিনি শুধু বড়লেখাই পড়তে পারেন। অর্ধেক পড়ে শোনানোর পর মুখ তুলে তাকিয়ে দেখলাম তিনি তাকিয়ে শুধু আমাকে দেখছে। তার ঠোঁটে এক নস্টালজি হাসি। তিনি বললেন, তুমি যখন ছোট ছিলে তোমাকে মেনু পড়ে শোনাতে হতো। আমি বললাম, এখন তাহলে সময় এসেছে যেন তুমি আরাম করো আর আমাকে সুযোগ দাও তোমার সেই কষ্টের প্রতিদান কিছুটা হলেও দেওয়ার। খেতে খেতে আমরা সাধারণ নিত্যনৈমিত্তিক কথাবার্তা বললাম, বিশেষ কিছু না। জীবনে নতুন নতুন ঘটে যাওয়া ঘটনাবলী একজন আরেকজনের সাথে জানালাম। আমরা অনেকক্ষণ গল্প করলাম। পরে যখন মাকে তার বাসায় নামিয়ে দিচ্ছিলাম তিনি বললেন, আমি তোমার সাথে আবার বেড়াতে যাব, কিন্তু দাওয়াতটা আমি দেব। আমি রাজি হলাম। যখন ঘরে ফিরলাম আমার স্ত্রী প্রশ্ন করল, তোমার সাক্ষাৎ কেমন কাটলো? জবাব দিলাম, ভীষণ ভালো। আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক ভালো। কিছুদিন পর আমার মা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এটা এমন আকস্মিকভাবে ঘটনাটা যে ঘটল তার জন্য আমার কিছুই করার সুযোগ হলো না। কিছুদিন পর একটা খাম আসলো আমার কাছে। ভেতরে একটা সেই রেস্তোরাঁর রিসিট যেখানে মাকে নিয়ে খেতে গিয়েছিলাম, সাথে একটা ছোট্ট চিঠি। তাতে লেখা, আমি এই বিলটি অগ্রিম আদায় করে দিয়েছি। জানি না তোমার সাথে আবার সেখানে যেতে পারবো কি না। যা হোক, আমি 2 জনের খাবারের দাম দিয়েছি, একটা তোমার আরেকটা তোমার স্ত্রীর জন্য। তুমি কখনো বুঝবে না সেই রাতটি আমার জন্য কত বিশেষ ছিল। তোমাকে অনেক ভালোবাসি বাবা। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম সময় মতো ভালোবাসি কথাটা বলতে পারা এবং প্রিয় মানুষগুলোকে কিছুটা একান্ত সময় দেওয়া কতটা জরুরি। জীবনে নিজের পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাদেরকে তাদের প্রাপ্য সময়টুকু দিন, কারণ এগুলো কখনো পরে কোনো এক সময় এর জন্য ফেলে রাখা যায় না। আল্লাহ যেন আমাদের সবার মাদেরকে, যারা জীবিত আছেন এবং যারা মারা গেছেন, তাদের উপর রহমত বর্ষণ করেন। রব্বি হামহুমা কামা রব্বিনি সাগীরা।
হে আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে সমস্ত গুনাহ মাফ করে দাও এবং জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন। সবাইকে আবারও নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।